বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু তেলাওয়াত নয়, পবিত্র কোরআন বুঝতে হবে। পবিত্র কোরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। শব্দে শব্দে অর্থসহ উচ্চারণ। সূরা লাইল, দ্বিতীয় পর্ব, আয়াত 12 থেকে 21। ইন্না নিশ্চয়ই, আলাইনা মানে আমাদের উপরে, আল হুদা পথ দেখানোর জন্য, নিশ্চয়ই পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব। ওয়াইন্না এবং নিশ্চয়ই, লানা মানে আমাদের অধিকারে, লাল আখেরাত ওয়ালা এবং ইহকাল, আর অবশ্যই আখেরাতে আমাদের অধিকারে। ফা আনজারতু কুম অতএব আমি তোমাদেরকে সতর্ক করেছি, নারান মানে আগুনের, তালাজ্জা লেলিয়ান আগুন সম্পর্কে, লা মানে না, ইয়াসলাহা সে প্রবেশ করবে তাতে, ইল্লা মানে ছাড়া, আল আসকা হতভাগা তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউই প্রবেশ করবে না। আল্লাহজি মানে যিনি বা যে, কাজ্জাবা মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া তাওয়াল্লা এবং ফিরে গিয়েছে, যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া মানে এবং, সাইয়ু জান্নাবুহা তা থেকে দ্রুত দূরে রাখা হবে। আল তাকোয়া অর্জনকারীকে তা থেকে দ্রুত দূরে রাখা হবে। আল্লাহজি মানে যে, ইউতি মানে যে দান করে, মালহু মানে তার ধন সম্পদ, ইয়া তার জাক্কা আত্মশুদ্ধির জন্য, যারা তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। ওয়া মাল এবং নাই, তা আহাদা কারো, ইন্দাউ তার নিকটে, মিন মানে হতে, নিয়ামতে মানে অনুগ্রহ, তুজ্জাই ইল্লা মানে ব্যতীত, আর তিগা মানে অন্বেষণ করা, ওয়াজি মানে সন্তুষ্টির, রাব্বাই মানে রবের, আল ইলা মানে সর্বশ্রেষ্ঠ, কেবল তোমার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়। ওয়া মানে এবং, লা সাউফা এবং অবশ্যই অচিরে ইয়ারা সন্তুষ্ট হবে। আসসালামু আলাইকুম।